সো ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আরএস রাইডার্স ব্লগে। তো আজকে আবার নতুন জায়গায় ঘুরতে যাব। কিছুক্ষণ পরে গাড়ি চলে আসবে, দেন গাড়িতে উঠে নতুন জায়গায় ঘুরতে যাব। তো চলো তাহলে ব্লগটি স্টার্ট করি। তো গাইজ আমরা এখন আছি স্কাই ওয়ার্কে। এটা হচ্ছে স্কাই ওয়ার্ক, পিছনে যেটা দেখতে পাচ্ছ এটাই সেই কাছের ব্রিজটা, আর এখানে সেই টেম্পলটা। এটাই পেলিংয়ের মেন আকর্ষণীয় জায়গাটা। আর অ্যাকচুয়ালি জায়গাটা খুব ভালো। যাক চলো ব্যাক ক্যামেরা দেখাবো। কাছের ব্রিজটা হালকা হেঁটে আসি, চলো ব্যাক ক্যামেরা দেখাই তোমাদেরকে। তো আমরা এখন চলে এসেছি সেই পেলিংয়ের মেন যে আকর্ষণীয় জায়গাটা, স্কাই ওয়ার্ক। এটাই হচ্ছে সেই স্কাই ওয়ার্কের কাছের ব্রিজটা। ইনস্টাগ্রাম বা ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দেখবে অনেক টিকটক ভিডিও বানানো আছে এখানে। অ্যাকচুয়ালি এই কাচের ব্রিজ দিয়ে হাঁটার সময় মনে হবে যে তুমি শূন্যে ভাসছো। আমার এখন সেটাই মনে হচ্ছে। ক্যামেরায় অতটা ভালো বুঝতে পারা যাচ্ছে না, বাট রিয়েলে অনেকটাই সুন্দর। আর এখান থেকে ভিউটাও অনেক সুন্দর। দেখো ভিউটা, মনে হচ্ছে যে তুমি শূন্যে ভাসছো। তো কাজগুলি হালকা গোলা গোলা হয়ে গেছে, বাট সুন্দর লাগছে দেখতে। আর এখান থেকে যে বৌদ্ধ টেম্পলটা ওটাও দেখা যাচ্ছে। আর এখান থেকে স্কাই ওয়ার্কের পুরো দৃশ্যটাই দেখা যায় খুব ভালোভাবে। আর এখানে প্রবেশের সময় তোমাকে জুতো খুলে বাইরে রেখে আসতে হবে। এখানে জুতো পরে প্রবেশ নিষেধ, সেই কারণে গেটের কাছে গার্ড আছে। ওখানে জুতো খুলে রাখারও জায়গা আছে, ওখানে জুতোগুলো রেখে তোমাকে এখানে প্রবেশ করতে হবে, যাতে এই কাজগুলির কোনো ক্ষতি না হয়, সেই কারণেই এটা করা হয়েছে। তো আমরা এখন বৌদ্ধ টেম্পলের সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছি। এখানে অনেকগুলি সিঁড়ি আছে, সিঁড়িগুলি ধীরে ধীরে পেরিয়ে উঠতে হবে, দেন আমরা বৌদ্ধ মন্দিরে প্রবেশ করব। তো এখানে মানে এই যে গোল গোল হলুদ কালার দেখতে পাচ্ছ, এগুলোতে প্রত্যেকটা সাউন্ড সিস্টেম করা হয়েছে। শাওলিনদের যে সাউন্ডটা, ওটা তোমাদেরকে শোনাতে পারছি না, কারণ কপিরাইটের ইস্যু আছে, সেই কারণে তোমাদেরকে সাউন্ডটা শোনাতে পারছি না। তো সাউন্ডটা সেম শাওলিনদের মতো। তো চলো তাহলে সিঁড়িগুলো ধীরে ধীরে পেরিয়ে উঠি, দেন মন্দিরের ভিতরে যাব। তো চলো তাহলে যাওয়া যাক। এটা সে বৌদ্ধ টেম্পল। এটা হচ্ছে পেলিংয়ের মেন আকর্ষণীয় জায়গা। এখানে প্রবেশ মূল্য টিকিটের দাম হচ্ছে 100 টাকা। আর এটা যেটা বলছিলাম, এটা প্রত্যেকটা সব জায়গায় এটা রাখা হয়েছে। এটা হাত দিয়ে ঘোরাতে পারবে তোমরা, শাওলিনদের মতো হাত দিয়ে ঘুরবে এটা। এবং সাউন্ড সিস্টেমও করা হয়েছে এখানে। এখান থেকে ভিউটা ভালো আসবে। তো এখন আমরা বৌদ্ধ মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি, বৌদ্ধ মন্দিরের ভিতরে যাব। তো ভিউটা তোমাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি এখানে এসে মনে হচ্ছে যে তুমি শাওলিনদের কোনো দেশে চলে এসেছো, তাই মনে হচ্ছে। এখানে মানে পরিবেশটা এত সুন্দরভাবে সাজিয়েছে এরা, এটা পার্কের মতো পরিবেশ তৈরি করেছে। তো চলো মন্দিরের ভিতরে তাহলে যাওয়া যাক। আর এখান থেকে পুরো স্কাইওয়ার্কের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। তোমাদেরকে দেখায় ভিউটা, খুব সুন্দর লাগছে ভিউটা দেখতে। অ্যাকচুয়ালি সামনাসামনি না দেখলে তোমরা বুঝতে পারবে না এটা যে কত সুন্দর এটা জায়গাটা। আর এখানে বাচ্চারা খেলা করছে। তো চলো তাহলে মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরের ভিতর থেকে বেরিয়ে চলে আসলাম। ওখানে ছবি তোলার পারমিশন ছিল না, সেই কারণে ফটো তুলতে পারিনি ওখানে ভিতরে। বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, দেখো খুব সুন্দর লাগছে। তো গাইস আমরা এখন স্কাই ওয়াক থেকে চলে যাচ্ছি। এটা হচ্ছে স্কাই ওয়াক থেকে বেরোনোর গেট, আর প্রবেশ দ্বার ওদিকে আছে। চলো মানে প্রবেশ দ্বার দেখায়।
অ্যাকচুয়ালি এটা স্কাই ওয়াকের নিচে ঘরটা, রুমটা মিউজিয়াম টাইপের করা হয়েছে সেটা, বাট এখন এখানে ক্লোজ করে দিয়েছে, সেই কারণে ওখানে এখন ঢোকা হবে না। চলো তো এখন বেরিয়ে পড়লাম স্কাই ওয়াক থেকে। এটা এক্সিট, দেখাই এক্সিটটা ভালো করে। তো গাইস আবার একটা নতুন জায়গায় চলে আসলাম। তো এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। তোমাদেরকে ভিউটা ভালো করে দেখায় ব্যাক ক্যামেরায়, দেখো। এখানে এই ঝর্ণাটা আছে, এখানে ঝর্ণাটা, আর এখানে রূপওয়েটা, আর ওই সাইডে উপরে ওঠার একটা রাস্তা আছে। আর ওই রাস্তা দিয়ে পেরিয়ে গেলেই, সিঁড়িগুলি পেরিয়ে গেলেই যে কাঞ্চনজঙ্ঘা থেকে ডাইরেক্ট যে ঝর্ণাটা নেমে আসছে ওটা দেখতে পাওয়া যাবে। তো চলো যাই ওদিকে, টিকিট কাটবো ওখানে, দেন উপরে যাব, উপরের ভিউটা তোমাদেরকে দেখাবো, আর আমরা খুব এনজয় করবো আশা করছি ব্লগটিতে। তো চলো তাহলে উপরে যাওয়া যাক। তো এটা হচ্ছে সেই ঝর্ণাটা, এখানে ঢোকার জন্য টিকিট মূল্য 30 টাকা নিল, বাট এখানে সে মনটা ফ্রি হয়ে গেল, একদমই প্রচণ্ড সুন্দর মনোরম পরিবেশটা, জায়গাটা খুব বিউটিফুল। ঘন্টা টাইম পাস করলেও কোনো জায়গা আছে না। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখা ভিউটি, ঝর্ণাটি খুব সুন্দর, মোবাইলে যতটা মানে ক্যামেরা যতটা সুন্দর লাগছে রিয়েলে তার চেয়ে তো অনেক বেশি সুন্দর। আর এটা অনেক উপরে, আর এখানে সূর্যের আলো আসছে না, সেই কারণে ছবিটা ক্লিয়ার হচ্ছে না, তো একটু অসুবিধা হচ্ছে, বাট জায়গাটা খুব সুন্দর, দেখো তোমরা। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি, কোন যাই চলো। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেন কাল আবার ফির অন্য জায়গায় ঘুরতে যাব, আর পেলিংয়ের অনেক এখনও জায়গা বাকি আছে ঘোরার। তো আমাদের ব্লগটিতে সঙ্গে থাকো, সব জায়গাগুলি আমরা কভার করব। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে।